বন্ধুরা নমস্কার। বিষয় দুষ্টের কবলিত হলে। বন্ধুরা, দুষ্ট মানুষ নিজে তো পাপ করেই, মানুষকে কষ্ট দিয়ে পীড়ন করে, তার মুখে গ্রাস কেড়ে নিয়ে, অনাচার করে, অধর্ম করে। কিন্তু এই কাজ সে একা করতে পারে না। এই জন্য কি করে, সে তখন সাম দাম দণ্ড ভেদ এর তখন আশ্রয় নেয় এবং কিছু মানুষকে তখন সে ফাঁসিয়ে দেয়। মানুষ ভয় পেয়ে হোক, অন্ধবিশ্বাসে হোক, লোভাতুর হয়ে হোক, তার খপ্পরে পড়ে যায়। আর এই দুষ্ট মানুষগুলো নিজেরা তো পাপ করছে, আর 5 জনকেও না পাপে লিপ্ত করে দিচ্ছে। এ বিষয়ে ওই গল্পটি মনে পড়ে যায়। রত্নাকর দস্যু ওই রকম মানুষজনদের লুটতেন। একবার নারদকে এরকম ভাবে একা পেয়ে তার সমস্ত কেড়ে নেবে। নারদ তখন বললেন যে তুমি যে এই পাপ কাজ করছো, এর জন্য তুমি একবারও ভেবে দেখেছো? মহা পাপ করছো তুমি, অন্যকে লুটছো তুমি। তোমার বাড়িতে কে কে আছেন, তারা কি তোমাকে তোমার সঙ্গ দেয়? তারা এ বিষয়ে তাদের কি মত আছে, সহমত আছে? তখন রত্নাকর দস্যু বললেন নিশ্চয়ই আছে। তখন তুমি একবার জিজ্ঞাসা করে আসো। ও আচ্ছা, তুমি আমাকে বোকা ভেবেছো, তুমি পালিয়ে যাবে। বলে আমি পালাবো না, কথা দিচ্ছি। আচ্ছা একটা কাজ কর, আমাকে বেঁধে রাখো। বেঁধে রেখেছে। এবারে বাড়িতে গেছে, জিজ্ঞাসা করেছে বাবা মা, এদের স্ত্রী, পরিষ্কার সবাই জানিয়ে দিয়েছে তুমি পাপ করছো। আমি কেন তার অংশে মধ্যে পড়ব? কেন সেই পাপের ভাগীদার আমি হতে যাব? তোমার কর্তব্য পিতা মাতা স্ত্রীর ভরণ পোষণ করা। কি করছো না করছো সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। তোমার পাপের ভাগীদার আমরা নই এবং হবও না। তারপর ফিরে এলেন। তারপরের কাহিনী তো আমরা জানি। রত্নাকর দস্যুর নবজীবন লাভ হয়েছিল, আমরা জানি। তারপর তিনি বাল্মীকি মুনি হয়েছিলেন। তো মানুষ যখন সময় থাকতে বুঝে যায় না, তখন তার একটা চান্স থাকে মনুষ্যত্ব লাভের। তার জন্য দরকার সাধু সঙ্গ, ভালো মানুষের স্পর্শ। রত্নাকর দস্যু ভাগ্যবান ছিলেন। তার বোধোদয় হয়েছিল নারদের সংস্পর্শে এসে। তিনি নতুন জীবনের স্বাদ পেয়েছিলেন এবং আমাদের নমস্য ব্যক্তি রূপে আজও তিনি পূজিত, বাল্মীকি মুনি। যাই হোক, যে কথায় আসি, তো এই দুষ্ট প্রকৃতির মানুষরা যখন এইভাবে অন্যকে প্রলোভিত করার চেষ্টা করে, জোর খাটানোর চেষ্টা করে, এসো আমার সঙ্গে, এসো আমার দলে যোগ দাও, পাপ করো, এরা এত দুষ্ট এবং ছলা গলায় পটু না।
এই মানুষগুলোকে দিয়েই ধ্বংস করবে, এই মানুষগুলোকে দিয়েই ক্ষতি করবে। আর নিজেরা তার যে ফল ভোগ করবে। তারপর সময় সুযোগ মতো এই যাদের চেলা চামুন্ডা করে এই সমস্ত অসাধু কাজে নিয়োগ করেছিল, এই সময় হবে এদের নিকেশ করে দেবে। এই জন্য কি হয়, এদের খপ্পরে, অসাধু মানুষের খপ্পরে কখনো পা দিতে নেই। এরা তো পাপ করছেই, এরা করছে কি, অন্যকেও দলে ভিড়িয়ে তাদেরও পাপ কাজে লিপ্ত করছে, তাদেরও চরিত্র খারাপ করে দিচ্ছে, তাদেরও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই জন্য যারা বুঝতে পারে তারা কখনো এদের খপ্পরে পা দেয় না। এরা কখনো অন্যের মঙ্গল করে না। প্রথম এক হুকোতে তামাক খায়, তারপর স্বার্থ ফুরিয়ে গেলে পরে তার গলাটি কেটে দেয়। যদি এরা মানুষকে ভালোই বাঁচতে পারবে, দেশের মঙ্গল করবে, দশের মঙ্গল করবে, তাহলে অসৎ পথে, অসাধু পথে যাবে কেন? প্রথমে তো এটাই বুঝতে হবে। এই জন্য আমাদের খুব সাবধানে থাকতে হয়। এই পাপী লোক যারা যারা পাপ কাজ করে যাচ্ছে, ইচ্ছে করে ধ্বংসের মধ্যে লিপ্ত হয়েছে, অসুর প্রবৃত্তি যাদের, তাদের খপ্পরে পা দিয়ে পাপ কাজে লিপ্ত হতে নেই। তাদের করাল গ্রাস থেকে সরে আসতে হয় নিজেকে বাঁচাতে। এতে হবে কি, নিজে তো বেঁচেই গেল, সেই অসুর দস্যু একটা শিক্ষা পেয়ে যায়, আমাকে তো কেউ সাথ দিচ্ছে না, আমার তো বিপদ ঘনিয়ে আসবে। তখন কিন্তু তার মধ্যে একটা আত্মজিজ্ঞাসা জেগে উঠবে যে না না, এ পথে থাকা ঠিক হচ্ছে না। একটা কথা আছে না, যে অন্যায় করছে সে তো করছেই, পাপ করছে, কিন্তু আমরা যারা চেয়ে চেয়ে দেখছি না, তারা আরো বেশি অন্যায় করছে, পাপ করছে। এই জন্য কি হয়, অন্যায়ের সঙ্গে, অসত্যের সঙ্গে কোনো আপোষ নয়। ভয় পেতে নেই, ঝাঁপিয়ে পড়তে হয়। ভগবান তখন না সহায় হয়। নমস্কার বন্ধুরা।